কাল ঝিলের রান্নাঘর দেখে একটা নতুন ডিমের রেসিপি ট্রাই করলাম। অনেক দিন ধরেই ভাবছিলাম করব। 6টা মতো ডিম নিয়েছি, যেহেতু আমাদের বাড়িতে 5 জন মেম্বার একটু বেশিই লাগবে। ডিমটা ভেঙে নিয়ে তার মধ্যে নুন দিয়েছি, চিলি ফ্লেক্স দিয়েছি আর অরিগানো দিয়েছি। দিয়ে কড়াইতে তেল দিয়ে ডিমটাকে এইভাবে ভেজে নিয়েছি। যেরকম তোমরা চাউমিনের ডিম দাও ওরকম ভাজবে, কড়া ভাজা কিন্তু একদমই হবে না। তারপর কড়াইতে সাদা তেল দিয়ে একটু বাটার দিয়ে ভালো করে মেল্ট করে নিয়েছিলাম, আর তারপর কিছুটা রসুন অ্যাড করে দিয়েছিলাম, আর তারপর দিয়েছিলাম কাঁচা লঙ্কা। একটু নাড়াচাড়া করে নেবো, এটার স্মেলটা কিন্তু দারুণ বেরোয়। আর তারপর অফ ক্যামেরা আমি 1 চামচ মতো ময়দা অ্যাড করে দিয়েছিলাম, আর তারপর হাফ কাপ মতো দুধ কিন্তু এটাতে ঢেলে দিয়েছিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করছিলাম। তারপর দেখবে কি সুন্দর ঘন ঘন একটা ক্রিমি ব্যাপার চলে আসবে। অল্প তোমরা এই সময় একটু নুন অ্যাড করে দেবে, নুনটা কিন্তু বুঝে দিতে হবে। আর চাইলে তোমরা এখানে অরিগ্যানো দিতে পারো। আর এতগুলো ডিমের ওইটুকুনি হয়েছিল, তোমাদের বাড়িতে বেশি মেম্বার থাকলে তোমরা বেশি করে বানাবে। এরপর আমি ডিমগুলো আস্তে আস্তে দিয়ে দেবো, আর কিচ্ছু করতে হবে না, রান্নাটা অলমোস্ট কিন্তু হয়ে গেছে। এরপর ডিমগুলো দিয়ে দেবো। তো দেখলাম পড়ে যাচ্ছিলো, তাই ভাবলাম হাত দিয়েই দিই। ভালো করে এটা মিক্স করে নেবে। এইবার তোমরা চাইলে কিন্তু চিজ অ্যাড করতে পারো। আমি অল্প বিস্তর চিজ কিন্তু এতে দিয়েছিলাম, বেশি দিইনি। বাড়িতে তো সবাই বলেছে বেশ ভালোই হয়েছে। পরের দিন আমি একটা ভুল করেছিলাম, সেটা তোমাদের নেক্সট ভিডিওতে বলবো কি ভুল করেছিলাম। সেই কাজটা না করলে আরও এটা খেতে আরও ভালো হবে। তোমরা চাইলে এটা ব্রেড দিয়ে খেতে পারো, ব্রেকফাস্টেও খেতে পারো। আমরা কিন্তু একটু পরোটা দিয়ে খেয়েছিলাম। অ্যাকচুয়ালি আমার বর অনেক সকালবেলা বেরিয়েছে, তাড়াতাড়ি করে ভাত খেয়ে গেছে, তো ভাবলাম রাত্রিবেলা আসলে ওকে একটু ভালো কিছু বানিয়ে খাওয়াবো। তো এখানে আমি এটা বানিয়েছি, মা তারপর পরোটা বানিয়ে দিয়েছিল। আর আমার মিষ্টি খাওয়ার ক্রেভিং হচ্ছিলো, তাই ওকে দোকানে পাঠিয়েছিলাম মিষ্টি আনতে। এই মিষ্টিটা আমার এখন কারেন্ট ভীষণ ফেভারিট। থ্যাংক ইউ বর, টাটা।